নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার সিম্পল লাইফ উইথ পিউ নাগা চ্যানেলে সকলকে স্বাগত। আর প্রথমে স্টার্টিংয়েই জানিয়ে দিই সকলকে সুপ্রভাত। সবার দিনটা খুব ভালো কাটুক। তো এই যে দেখো, আমরা চাটা খেয়ে ছেলেকে এখন একটু পড়াতে বসেছি। এরপর আমি চান করে রেডি হয়ে পার্লার যাব। আজকে আমার কার্লার বিউটিশিয়ান ব্যাচের এক্সাম আছে। ওদের মানে আমার ওই ব্যাচটার এক্সাম আছে, তো ওদের এক্সামটা নিয়ে নেওয়া হবে। তার মধ্যে আবার দুজন আসতে পারবে না, শরীরটা খারাপ, ওই জন্য যে কজন আসে তাদেরই এক্সাম নিয়ে নেবো, ওরা পরে দিয়ে দেবে। আর ওদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে নেক্সট উইকে। আজকে জাস্ট এক্সামটাই নেব। তো কি করি না করি তুমি ভিডিওর সাথে থেকো। তোমরা সবাই ছোট ছোট ক্লিপ আমি শেয়ার করব, ভালো লাগবে তোমাদের, আমি আশা করছি। এখানে ছেলে এই যে সকালবেলায় পড়তে বসে পড়েছে। এখন একটু ঠান্ডা আছে, কাল থেকে হাওয়া দিচ্ছে, ওই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা আছে। কে জানে দুপুরবেলা বলছে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো বৃষ্টি হলে তো বাঁচা যায়, আর পারা যাচ্ছে না। ফোনটা আমি এখন একটু চার্জে বসিয়ে দিই, চার্জে দিয়ে আমি চান করতে চলে যাই, তাহলে একটু চার্জ হয়ে যাবে। চলো পরে আসছি। তো আমি চান করে তাড়াতাড়ি পার্লারে চলে এলাম। এসে ওদিকে মানে কোশ্চেন পেপার দেওয়া হলো। প্রথমে একটা ফর্ম দেওয়া হলো, সেটা ফিল আপ করে তারপর কোশ্চেন পেপার দেওয়া হলো। তো সবাই টেনশনেই ছিল, আমি আবার এখানে সবাইকে হাই করতে বলছি, সবাই একটু জোর করে হেসে হাই করছে, এই আর কি। ওরা অনেক টেনশন করছিল যে কী কোশ্চেন হবে। আমি বললাম খুব সহজই হবে, চিন্তা করতে হবে। আর বাড়ি থেকে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম, ওই জন্য টিফিনটা প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে আর খাওয়ার সময় হয়নি, যে এখানে এসে খেয়ে নেবো একবারে। আর এখানে দেখো ওরা লিখতে ব্যস্ত হয়ে পড়েছে। স্টুডেন্টটা হচ্ছে আমার ডুমুরের ফুল, ও মাঝে মাঝে আসবে আর মাঝে মাঝে কোথায় যে চলে যাবে তার কোনো ঠিক নেই। আজকে এক্সামের দিন হঠাৎ করে এসে হাজির হয়ে গেছে। গলা জিনিস তো ওই স্টুডেন্টটার ওর গলায় ইনফেকশন হয়েছিল, সেটাই বলছিল। আর এদিকে আমি টিফিনটা করে নিলাম। আর ওরা লিখছে আর এখানে প্র্যাকটিস করছে। এরা এই পরের ব্যাচে এক্সাম দেবে। এরা আমার নতুন স্টুডেন্ট, এরা পরের ব্যাচে দেবে। তো এই আর কি। এত লুচির নিচে সব লিখে একদম পুরো ফাটিয়ে দিচ্ছে, একদম লুচিটের বন্যা বয়ে যাচ্ছে। এটাও দিয়ে দিই। আগে ওই ফর্মটা ফিল আপ কর সুপর্ণা, প্রথমে যেটা রয়েছে দেখ, দিয়ে তারপর কোশ্চেন নিয়ে ওখানে আছে তোর। সবাই একসঙ্গে প্র্যাকটিক্যাল খাতাও এনেছে। আমি বললাম যে যার প্র্যাকটিক্যাল খাতার ভেতরে অ্যান্সার শিট দিয়ে জমা দিয়ে দে। তো এদের ব্যাচটা শেষ হয়ে গেলো, মনটা খুব খারাপ হচ্ছে। সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিলো। এরকমই এক একটা ব্যাচ যখন চলে যায় খুব মন খারাপ হয়ে যায়, কারণ ওরা ক্লাস করতে করতে পুরো আমার নিজের ঘরের মানুষ হয়ে যায়। তো এটাই আর কি। তো ওরা ভালো করে কাজ করুক, সেটাই ওদিকে আশীর্বাদ করি, নিজের পায়ে দাঁড়াক। এক্সাম হয়ে গেছে, ও বাড়ি যাচ্ছে, তারপর চলে আসবি, জানিয়ে দেবো কবে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে। ওর শরীর খারাপ, ও তাও এসেছে দিদি চাপে পড়ে। এক্সাম শেষ হয়ে গেছে, সমস্ত খাতা জমাও দিয়ে দিয়েছে, একজন অলরেডি চলেও গেছে। তো বল, ভয় কাটলো এবারে তোদের? কেটেছে? আর এক্সাম শেষ হয়ে গেছে বলে যে তোরা আসবি না তা নয়, তোরা কিন্তু যখন খুশি এসে প্র্যাকটিস করবি। তোদের জন্যই পার্লার, তোরা আসবি, ঠিক আছে? হ্যাঁ, মেশিনেও হয়। এই যে আমি সমস্ত খাতাগুলো গোছ করে নিলাম। আর এখানে তারপর আবার মানে প্লাগ করতে এসেছিলো। আর আমি এখানে দেখো ম্যানিকিওর পেডিকিওরের বক্সগুলো নিচ্ছি, এগুলো কারণ স্টুডেন্ট দিকে, ধনিয়াখালী ব্যাচের স্টুডেন্ট দিকে দেখাতে হবে। দিয়ে বাড়ি এলাম, এসে মা ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে দিল, বেশ দারুণ লাগছিলো। ফ্রিজে ছিল কাটা, এটা খেতে খুব সুন্দর লাগছিলো। আর আমি ফেরার সময় নিয়ে এসেছিলাম অনেকগুলো লস্যি। আর তারপর আবার দেখছি সুমন্ত পানও নিয়ে এসেছে, ওখান থেকে পানটা উঁকি মারছে। তো পান নিয়ে এসেছে খুব ভালো। আর এসেই আমি চিকেনের গন্ধ পেয়ে গেছি, ও চিকেন করেছে। এই যে পানটা আমি ফ্রিজে দেখলাম, পান লুকিয়ে রেখেছিলো, মনে করছিলো বোধহয় দেখতে পাবো না, সারপ্রাইজ দেবো, আমি দেখতে পেয়ে গেছি। আর তারপর কড়াটা যে ঢাকনাটা খুলে দেখলাম, ও দারুণ চিকেনটা করেছে। একদম রবিবারে চিকেনের দায়িত্বটা ওরই থাকে, আর করেও বেশ ভালো। মা ভাত বেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে একটু রেস্ট নেবো। ছেলের আজকে ক্রিকেট আছে, আবার এই যে ছোলা দেবো ওকে ক্রিকেটে, ওই জন্য ছোলাটা একটু ধুয়ে নিচ্ছি। ও ক্রিকেটে ছোলা নিয়ে যায়, আর কলা নিয়ে যায়, আর ওআরএস নিয়ে যায়। তো ছোলাটা ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি। আর এখন ক্রিকেটটা 2:30 থেকে হতো, এখন গরম পড়েছে বলে ওই জন্য ওদের 3:45 থেকে হচ্ছে। তো ভালোই হচ্ছে। তো চলো আমি মাংসগুলো বেড়ে নিই। মা তো মাংসতে হাত দেবে না, ওই জন্য মাংসটা আমি বেড়ে নিচ্ছি। মা ভাত অন্যান্য তরকারিগুলো দিয়ে দিচ্ছে। আর গরমে একটু কম কমই মাংস খাবো, ওটা তাই একটু রেখে দেবো, রাত্রে হয়ে যাবে আমাদের। তো এই শাক ভেজেছি, একটা চচ্চড়ি হয়েছে, আমের চাটনি হয়েছে, আর মাংস হয়েছে। আর তার সঙ্গে আমাদের চাকনা তো থাকবেই, গোপাল ভাঁড়, ওটা ছাড়া তো খাওয়াই যাবে না। খাওয়া দাওয়ার পর ছেলের এই যে সমস্ত ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে রাখছি, ও ক্রিকেটে যাবে, না হলে দেরি হয়ে যাবে। টোটো আসবে, যাওয়ার সময় টোটোয় করে চলে যায়, আসার সময় আমি নিয়ে চলে আসি ওকে। এই যে রেডি হয়ে গেছে বাবু, এবারে বেরোবে। ওই যে টোটো চলে এসেছে, চলো ওকে তুলে দিয়ে আসি। মা ওই যে ব্যাগটা নিয়ে আগে আগে যাচ্ছে, আর ও চলে গেল।
আমরা আবার বিকালে রেডি হয়ে একটু বেরোলাম, একটু দরকার ছিল, আর একবারে ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো, মানে ক্রিকেট হয়ে গেলে একবার বাড়ি ফিরবো। কিন্তু বিকালে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ, গরমটা কিন্তু লাগেইনি। দিয়ে ছেলেকে ক্রিকেটে থেকে নিয়ে বাড়ি এসে উপরে বারান্দায় এলাম, দারুণ সুন্দর হাওয়া। ফিরলাম আর ফেরার সময় নিয়ে এসেছি চপ দিয়ে এখন মুড়ি খাওয়া হবে একটু। আর দুপুরবেলা আমি সেরকম ভাত খেতে পারিনি, একদম গরমে কষ্ট হচ্ছিলো, তো রাত্রে মাংস দিয়ে আমি বলেছি রাত্রে আমি মাংস দিয়ে জমিয়ে ভাত খাবো। আর গরম গরম চপ করছিল, ওই দোকানে চপটা খুব ভালো হয়, অনেকদিন চপ খাওয়াও হয় না, ওই জন্য চপ নিয়ে এসেছি। আর বারান্দা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বিকাল থেকে, যাই হোক হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। যখন আমরা বাইকে আসলাম তখন আমরা ঝড় উঠে গেল নাকি, ঘরে এসে সমস্ত কাঁচ খুলে দিয়েছি ওপরে, একদম খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো আগে চপ মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে চা বসাবো, দিয়ে চা খাবো, তারপর রাত্রে খাওয়া সেই দেরিতে হবে, কালকে ছেলে ছুটি আছে, আজকে দেরি করে শুলেও কোনো অসুবিধা নেই। তো চলো চপ মুড়ি খাওয়া যাক। চপ মুড়ি 10 টাকা করে পিস এখন চপ, 10 টাকা দিবি, শুনতে পেয়েছো? এটা মায়ের আর আমার নিয়ে নিয়েছি, এটা বাপ বেটা। হ্যাঁ এটা বড় মানে ডিপ ফ্রিজে রাখা হয়েছিল, এটা এখন শুধু মুখে বোলানো হচ্ছে। দাঁড়াও ভিজে আছে না, মুড়ির সঙ্গে ভালো লাগে। যাই হোক হাওয়াটা দিচ্ছে, কি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ তুলেছি, ছেলে দেখাতে বলছে, যে দেখাচ্ছে ছোলাগুলো দেখো। তুই ক্রিকেটে ছোলাগুলো খাচ্ছে কেন নিয়ে এসছিস? ক্রিকেটে ছোলা খাচ্ছে কেন? চানাচুর দেখ, চানাচুরটা নিয়ে এসছিলাম, আর দেখি খেয়ে কেমন নেবে। আর কাটি নাই, বেশ বড় বড় কাটি ছিল, পেয়েছে একটা কাটি, দেখি আমাকে একটু দিবি, কাটিগুলো ভালো লাগে। মুড়ি টুড়ি খাওয়ার পর চা বসালাম, চা খেয়ে একটু বারান্দার লাইটটাই টপ করে একটু বসবো, তারপর ছেলেকে একটু পড়াতে বসাবো। এগুলো আবার ভাঁজ করতে হবে, কত জামা কাপড়। আর এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না, মনে হচ্ছে যেন অন্য দূরে কোথাও বৃষ্টি হয়েছে, হাওয়াটা পুরো ঠান্ডা। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হাওয়াটাকে উপভোগ করছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আর আমার পেজটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার ইউটিউব চ্যানেলটা, তোমরা একটু পাশে থেকো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা জানিও, আর কোথা থেকে তোমরা ভিডিও দেখছো, কে কোথা থেকে, সেটাও আমাকে কমেন্টে জানিও, ভালো লাগবে। তো আজকের মতো রাখছি, বাই।